বৃহস্পতিবার ও শাওয়াল মাসের আমল। আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের ৬ তারিখ, বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছেন। আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আজকে শাওয়াল মাসের ৬ তারিখ বৃহস্পতিবারে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি ৫ বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি কি চান আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে? তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গানবাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখেছেন। ঘণ্টার পর ঘণ্টা গানবাজনা, টিভি, সিনেমা দেখেছেন। এই চোখ দিয়ে যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, আল্লাহর নাজায়েজ হারাম কথা এই কান দিয়ে যত শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা যত গুনাহের কথাই এই মুখ দিয়ে বলেছেন বা গুনাহ করেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে, অন্তরে জীবনের যত গুনাহের কল্পনাজল্পনা, চিন্তাভাবনা করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে বৃহস্পতিবারের এই আমলের দ্বারা আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করবেন। পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাবন্টন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেন, ধনসম্পদ দেন এবং অভাবন্টনগুলো আল্লাহ দূর করে দেন। আপনি সেই দোয়াটি মন থেকে পড়বেন আর আল্লাহ আপনাকে রিজিক দিবেন, ধনী বানাবেন। আপনার পরিবার সংসারে যত রিজিকের বাধা আছে, সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবেন। দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, এই মন থেকে শুধুমাত্র একবার একটা দোয়া পড়বেন। এই দোয়াটার নাম ইসমে আজম। একজন সাহাবী এই দোয়াটা পড়েছিলেন। নবীজি আল্লাহর কসম করে বলেছিলেন, এই দোয়াটি ইসমে আজম। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তা দিয়ে দেন। আল্লাহু আকবার। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। মনের আশা আল্লাহ পূরণ করেন। এই ইসমে আজম দোয়াটি আমরা একসঙ্গে পাঠ করব। পাঠ করার পরে তারপর আমরা আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেন। বিপদাপদ, বালামুসিবত, দুঃখকষ্টগুলোকে দূর করে দেন। তাই আমরা একসঙ্গে আজকে দোয়া করব। চলুন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো কিভাবে আপনি ক্ষমা চাইবেন আজকে বৃহস্পতিবারে, চলুন আমি বলে দিচ্ছি। বৃহস্পতিবার খুব দামি একটি দিন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার এমন একটি দামি দিন, আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন বৃহস্পতিবারে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে, সপ্তাহের মধ্যে এই দুইটি দিন নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, হে হাবিবাল্লাহ, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? এবং সোমবারে রোজা রাখেন কেন? ইয়া রাসূলাল্লাহ, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদের কথার উত্তরে আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর পছন্দের দিন।
এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে আমলনামাটা বান্দাবান্দির উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবারে দেখে থাকেন। সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবেন এবং আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনি আজকে বৃহস্পতিবারের আমলটি মনোযোগ সহকারে করবেন। নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন দিন, আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দাবান্দি ক্ষমা চায়, মাফ চায়, তাওবাতুন নাসুহা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দেন। আল্লাহু আকবার। তাহলে আপনি মন থেকে আজকের দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে এই কথাটা, তারপরে তাওবার দোয়াটি পাঠ করবেন। এই কথাটা বলতে হবে প্রথমে, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলে তারপরে গুনাহ মাফের দোয়াটা পড়বেন। আপনার তাওবাতুন নাসুহাটা হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন দোয়াটি পাঠ করলে এভাবে। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখনই আমার সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। প্রথমে দরুদ শরীফ পড়ুন। 5 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 50টি রহমত এখনই আপনার উপরে নাজিল করে দিবেন। 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। 50টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবেন। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিদিয়াটা নিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবেন। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য রহমতের দোয়া করে দিবেন। চলুন তাহলে এখনই আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, আপনাদের জীবনে যত গুনাহ থাকুক না কেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়ুন। আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসি লিফি দারি, ওয়া বারিক লিফি রিজকি। আবারও পড়ুন। আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসি লিফি দারি, ওয়া বারিক লিফি রিজকি। আবার পড়ুন। আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসি লিফি দারি, ওয়া বারিক লিফি রিজকি। আবারও পড়ুন। আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসি লিফি দারি, ওয়া বারিক লিফি রিজকি। সর্বশেষবার পড়ুন। আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসি লিফি দারি, ওয়া বারিক লিফি রিজকি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাবন্টন লেগেই থাকে, দূর হয় না, মনোযোগ সহকারে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাবন্টন দূর করবেন, ধনসম্পদ দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। রিজিকের জন্য দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিবেন। পড়ুন। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আবার পড়ুন। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। দোয়াটি পড়ুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইনু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম কে তারপরে পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কে আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এখনই আমরা দরুদ শরীফটি পাঠ করি, তারপর মোনাজাত করব ইনশাআল্লাহ। দরুদ শরীফটি পড়ুন। জায়াল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু কে। 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 জায়াল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু কে আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মোনাজাত করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশা পূরণ হবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি কি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 6 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজাগুলো খোলা আছে ও আল্লাহ। আজকে বৃহস্পতিবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা যে কোনো দেশ থেকে আমলটি করেছে, ও আল্লাহ, ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না গো আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দাবান্দারা যারা হাত উঠিয়েছে, আল্লাহ আমাদের এই দোয়াগুলো লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবীর রজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, তোমার বান্দাবান্দারা যারা ঋণগ্রস্ত আছে, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, অভাবন্টনের মধ্যে যারা আছে, ও আল্লাহ অভাবন্টনগুলোকে দূর করে দাও। রিজিকবে বরকত দাও, ধনসম্পদ দাও। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার পথকে তুমি সহজ করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে আমি তো জানি না, আল্লাহ তুমি তো অন্তর্যামী। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। হে আল্লাহ, সবার পরিবার সংসারে শান্তি দাও। বিপদ মুসিবতগুলো, দুঃখকষ্টগুলো দূর করে দাও। হে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতিকুল পিতিকুল, বন্ধুবান্ধব, প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি সবসময় ভালো রাইখো। বিপদাপদ থেকে উদ্ধার কইরো। তোমার রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে রাইখো। আল্লাহ সবার পরিবার সংসারে শান্তি দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যারা বৃদ্ধ মানুষ হাত উঠিয়েছেন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাইখো। মৃত্যুর আগ পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, সেই তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল কইরো। আখের তামান্না কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জীবনকে সুন্দর করে দিও। বিপদাপদ দূর করে দুঃখকষ্টগুলোকে দূর করে দিও। আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো এবং জীবনে একবার হইলেও মক্কা-মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য